কাটের মতন করে দিতে পারলে এর থেকে অনেক আবার আবার করছে। প্লাস 1 মাস ধরে পূজার বিয়ের কেনাকাটা নিয়ে এতটাই ব্যস্ত রয়েছি, সংসারের দিকে একদমই মনোযোগী হতে পারিনি। তো আজকে বাড়িতে ফেরত এসে মনে হচ্ছে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা। গোবিন্দ যদি একটা বউ থাকতো খুব ভালো হতো। আমি যখন বাড়িতে থাকতাম না তখন হয়তো গোবিন্দর বউ পুরোটাই সামলে নিত। এই গোপুচন্দ্রের খাওয়া দাওয়া নিয়েও অত টেনশন হতো না। ওই যে পাশে যা রান্না করতো নিরামিষ টিরামিষ তাই খেত। অবশ্য তোমাদের গোপুদার শরীর স্বাস্থ্যের পক্ষে নিরামিষ খাওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। তো আজকে কিন্তু তোমাদের সাথে সেরকম একটা ফিলিংস শেয়ার করবো যে গোবিন্দর সাথে আজকে বেনারসি কিনতে গেছে, আর মনে হচ্ছে গোবিন্দর বউয়ের জন্য বেনারসি কবে যে কিনতে যাবো সেই এক্সাইটমেন্টটাই কাজ করছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন ঘড়িতে প্রায় বেজে গেছে তোমাদের 8টা সাড়ে 8টার কাছাকাছি। লিটিল গোল্ড বিছানা ছাড়তে যাচ্ছে না, যেহেতু আজকে একটু আর্লি ঘুম থেকে উঠেছে, আরও 1 ঘন্টা মতন ও ঘুমোতো। কিন্তু ওই যে শিবানীদিরা ঢুকবে আমি ঘর বাহির করছি, নড়াচড়াতে ওর ঘুম ভেঙে গেছে। এখন কি যে হয়েছে লাস্ট এই ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খালি মা আর মার কোলে থাকবে, মার সাথে সবসময় থাকবে, আমার কোলের ভেতর কাডেল করবে, এই সমস্ত করবে। তো আমার তো আর এই সমস্ত করলে হবে না। তারপর এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 10টা সাড়ে 10টা কাছাকাছি। শিবানীদিরা এসে বাসন টাসন মেজে দিয়েছে, আর ও একটু নর্মাল হয়েছে। শিবানীদির মেয়ে দেখতে পাও না, ওকে দেখলে ভাবে কি এটা ওর বন্ধু, আর শিবানীদিকেও একই সাইজের ভাবে ও বন্ধু। তো শিবানীদির সাথেও ঝগড়া অশান্তি যেমন করে, মারবে ধরে, শিবানীদির চুল টেনে দেবে, তেমন প্রিয়ার সাথে। আর আমি ওপাশে রান্না করে টুকটুক করে যে সমস্ত বাসন টাসন মাজা ছিল পুরনো, সেই সমস্ত তুলে নিচ্ছি। এখন সকালে জলখাবার বানাতে হবে, লিটিল গোল্ডের খাবার বানাতে হবে। মা আবার আগের দিন আমাকে বললো কি লিটিল গোল্ডকে কদিন সুজি দেওয়া বন্ধ করে সেরিগ্রো যেটা কেনা হয়েছে সেইটা খাওয়াতে। তো কি যে করবো আমি বুঝতে পারি না। একবার তোমরা বলো, মানে মা বা তোমরা বলো সুজি খাওয়াও, একবার বলো সেরিগ্রো খাওয়াও, যাবো তো কোন দিকে যাবো। আর মেয়েটা নাকি রোগা হয়ে যাচ্ছে, কাঠি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার চোখে আমার মেয়ে সবসময়ই ভালো। ও একটু বড় হচ্ছে, দুষ্টুমি করছে, আর মেন প্রবলেমটা কি হচ্ছে আমি ডিসকভার করলাম ওর দাঁত। কি ফেলতে বলছো বলো, সেটা বলো। হ্যাঁ আমারটা না, বল খেলতে হয়, এটা দিয়ে বল খেলতে হয়। শিবানী বলছে গোবিন্দর এই জামা কাপড়গুলো রয়েছে তো সব ব্যাট দিয়ে এক বাড়ি মেরে ফেলে দাও। ফেলে দেবে মা কাকার জামা? না বাবারটা ফেলে আসো, যাও বলো কাকার নামে কিছু বলো। বলে না ফেলবো না। দাঁত ব্রাশ করতে এত পছন্দ তোর, তা তো জানি না। চলো আরে শিবানী পিসিকে দে, তুই নিয়ে কোথায় যাচ্ছিস? তুই মেলতে যাচ্ছিস, তুই পারিস? খুলে ও জামা মেলতে চলে যাচ্ছে, আমি পাগল হয়ে যাবো। করে তো আমার সাথে করেই তো শিখেছে। জামা মেলতে যাচ্ছে, ওই দেখো কি করছে। ও ফেলবে না, ধরো না, জানে ওই নিচে কোথায় মেল। ঘুরিয়ে বাবা কি অবস্থা। হাততালি মা কি সুন্দর জামা মেলে। আমি করছি। মন থেকে যখন কোনো জিনিস করার ইচ্ছা হয় না, দেখবে সেই কাজটা যেভাবে করা হবে আর জোর করলে যেভাবে হবে তার ভেতর কিন্তু হেলান হেভেন ডিফারেন্স থাকে। এই যেমন একাদশীর দিনটা, আগের সপ্তাহে একাদশী করেছিলাম, তখন কি সুন্দর মনটার ভেতর শান্তি লাগছিল, ফল খেয়েছিলাম, কোনো কষ্ট হয়নি। এই সপ্তাহে যেন আরও ইজি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ 1 ব্যাগ ফল কিনে পাঠিয়ে দিয়েছে তোমাদের গোপুচন্দ্র। তো আজকে ফল খাবো, আর তার পাশাপাশি যেহেতু রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই, লিটিল গোল্ডের খাবারটাই শুধু বানাতে হবে। তো ভাবলাম মাইক্রো ওভেনের ভেতরটা ভীষণই খারাপ অবস্থা, মানে 15-20 দিন হয়ে গেছে মাইক্রো ওভেনের ভেতরটা পরিষ্কার করা হয় না, ফ্রিজের বাইরেটা পরিষ্কার করা হয় না। তো ভাবলাম এই কাজগুলো হালকা পাতলা আছে এগুলো করি, বেশি হেভি কাজ আবার করতে পারবো না। ফল খেয়ে আবার মানে খালি মনে হবে আমরা তো ভেতো বাঙালি, বাবা কিছু খাইনি, আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো, এরকম একটা সিচুয়েশান। ফল খেয়ে মনে হয় না বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো, এরকম একটা ভাবনা চিন্তা থাকে। এটা আমার বিশেষ করে রয়েছে, জানি না কার কতটা আছে, কে আমার সাথে রিলেট করতে পারবে। তো আজকে মানে ডাইনিং টেবিলটা, তারপর ফ্রিজের গা, তারপর ওয়াশিং মেশিনের গাটা পরিষ্কার করবো করে করতে পারিনি। তার ভেতরে তোমাদের গোপুদা বাজার থেকে হলো গিয়ে কি একটা নিয়ে এসছে যেন, আমার এক্স্যাক্টলি মনে নেই। ও ফ্রিজে মাছ রয়েছে, লালটুদা পল্টুদা ওদেরকে 3 পিস মাছ দেবে। এবার আমি ঝগড়া ওনার সাথে শুরু করেছি, আজকে একাদশীর দিন আমি কি করে মাছ ধরবো। দেখো বরের কথার অবাধ্য হওয়া আর কি করব। মানে এই জানো তো বাড়িতে যে পুজো অর্চনাগুলো হয় সবসময় কিন্তু সব সাধু সন্তরা বলে যে স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কিন্তু কোনো পুজো অর্চনা রাখা উচিত না। ওনার কাছ থেকে অল টাইমে কিন্তু আমি পারমিশন নিয়ে বাড়িতে পুজো করি, কিন্তু পুজো করার সময় উনি কোনো সময় আমার পাশে এসে বসবে না, এর ফোন তার ফোন ওখানে চলে যাবে। আমি যতটা পারি বরের কথা শুনে মিলে চলার চেষ্টা করি।
একবার লিটল গোল্ডের খাওয়ার টাইম হয়, একবার লিটল গোল্ডের পটি শিশু আসে, এর ভেতরে কতবার যে লিটল গোল্ডকে ক্লিন করি, টয়লেটে নিয়ে যাই, পরিষ্কার করে ধোয়ায় মোছায়, তার ঠিক ঠিকানা নেই। এবার সকাল থেকে যেহেতু এক গ্লাস জল খেয়েছি, 12টার পরে ফল খাবো ভেবেছিলাম, তো ফল কাটতে গিয়ে হাত পা কাঁপছে, তাড়াতাড়ি করে লিটল গোল্ডের খাবারটা বসাবো না ফল টল কাটবো বুঝতে পারছি না। তার ভেতরে তোমাদের গোবুদা তাড়া দিচ্ছে, আমি এখন ব্যাংকের কাজে বেরোবো, তুমি তাড়াতাড়ি কিছু খাবার দাও। এবার যেই আমি খাবার দিতে দেরি করবো, উনি কী করবে জানো, টুক করে গিয়ে মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খেয়ে নেবে। সোমনাথদা এসে সোমনাথদার কাছে শুনেছে যে মিষ্টি টিষ্টি খাওয়া যায়, সোমনাথদা এসেছিল সকালবেলা, সোমনাথদাকে দুধ চা দিয়ে চিনি বাদে চিনি দিয়ে দুধ চাটা এগুলো দিয়েছি, বিস্কুট খায়নি। উনি ওই শুনে বলছে সবই খাওয়া যাবে। আরে খেলে সবই খাওয়া যাবে, আবার করলে নির্জলাও করা যাবে, থুতুও ফেলা যাবে না। আমার এরকম এক বান্ধবীকে জানা রয়েছে, রোজা রেখেছিল, মানে মোহামেডানরা রোজা রাখে না, রোজার সময় সে এমন ছিল থুতু পর্যন্ত গিলছিল না, মানে মুখে থুতু আসছে, থুতুটা পর্যন্ত ফেলে দিচ্ছে। তো আমি তো তখন অত ঠাকুর ভক্ত ছিলাম না, আমার বাবা যেহেতু নাস্তিক, আমি অত কিছু পাত্তাও দিতাম না, তুয়াক্কাও করতাম না। দেখো মানুষের একটা সার্টেন এজ থাকে, সেই টাইম পর্যন্ত ভগবানকে না ডাকলেও ভগবান মার্সি করে দেয়, কিন্তু যখন ভগবানের কাছে যাওয়ার টাইম ঘনিয়ে আসে, তো তখন যদি তুমি ভগবানের আরাধনা না করো, ভগবান তোমাকে আর মার্সি করবে না, ওই চাপাক চাপাক করে ফেলবে, এই রোগ ওই রোগ সেই রোগ। আর তা বাদে তো কপালের দোহায় আছেই, আমি এত ভগবানকে ডাকবো, এত করবো, তা বাদেও দেখবে আমার কিন্তু দুঃখ কষ্টও হবে না। এটা গ্রহের ফের মেনে নিতেই হবে, যার যার কর্মফল শেষে নিয়ে এসছে। তো সেটাই বলছি, ডেডিকেশন এমন একটা জিনিস, থুতুও গিলতো না। তো আর তোমাদের গোপুচন্দ্র মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসবে। আর এমন হয়েছে ব্যাপারটা, উনি মিষ্টির দোকানে কত টাকা পে করে সেটা আমার কাছে মানে মেলে চলে আসে, ওনার মেল আইডি আমার মেল আইডি সেম হয়ে গেছে। তো আমি ধরি যে তুমি 300 কত টাকার মিষ্টি খেয়ে নিলে, ব্যাস সাথে সাথে ঝগড়া অশান্তি। হ্যাঁ আমি 300 কত টাকার মিষ্টি খেলাম, তুমি যে মাংস খাও, তুমি যে ফাস্টফুড খাও, তার কোনো হিসাব আছে? এই যা হয় স্বামী স্ত্রীর ভেতর খুনসুটি। আর অফ ক্যামেরাতে তো সবসময় মোটামুটি টুকটাক টুকটাক লেগেই আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে। এবার লিটল গোল্ডের ফল টলগুলো কেটে দিচ্ছি। লিটল গোল্ড অ্যাপেল খেতে এত ভালোবাসে, আবার মিষ্টি অ্যাপেল হতে হবে, আবার বেলে হতে হবে, অনেক ক্রাইটেরিয়া আছে, ছোট্ট মানুষ না। তো আজকে যে অ্যাপেলগুলো নিয়ে এসছে খুব মিষ্টি ছিল এবং রসালো ছিল, ও খুব ভালোভাবে অ্যাপেলগুলো খেয়েছে, প্রায় গোটা একটা অ্যাপেলই প্রায় খেতে গেছে। তা বাদে ওর খিচুড়ি টিচুড়ি ভেতরে আমি অ্যাপেল দিয়ে থাকি। তো এই বলতে বলতে আমার এই দেখো মাইক্রোওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজের গাও পরিষ্কার হয়ে গেছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও দেখবে অনেক শান্ত থাকে। করো 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 করো, দারুণ 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 হচ্ছে, ভেরি গুড। শাক ডু 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 ডু, মামি শাক ডু 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 ডু, করো করো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঘড়িতে বাচ্চা এখন তোমাদের 2:10 হবে। আমার স্নান ধান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু পুজো দেওয়া হয়নি আর ফল টল কাটা হয়নি এখনো। আমি যেটুকু খাবো সেটুকু আমি কেটে নেবো। আর তোমাদের গপুদাকে কেটে কেটে দিয়েছি, উনি খেতে মানে ব্যাংকের কাজে বেরিয়েছে। এখন এসছে যে ট্রলিটা শিবানীদিরা ধুয়ে দিয়ে গেল না, এই যে ট্রলিটা, এই ট্রলিটাকে নিয়ে জামা কাপড় গোছাবো, আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে যাবো, আর পুজোটা দেবো আগে। তো চল আমি পুজো দিয়ে আসি। আজকে খটখটা রোদ, কিন্তু শীতটা না মানে গিয়েও যাচ্ছে না। এখন ওই যে স্নান করতে গেলে গিজার থেকে জল নিয়ে গিয়ে স্নান করতে হচ্ছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আচ্ছা আমি দিয়ে দিয়েছি, আমি ওটা দিয়ে দিয়েছি, ওটা নিতে হবে, তুমি এইটা না। আবার করছে, দেখো আবার করছে, কিভাবে করো। এখন রেডি হয়েছি, একটু বেরোবো একটা স্পেশাল কাজে। সেই কাজটা হলো গোবিন্দর একজন ফ্রেন্ডের জন্য নয়, ফ্রেন্ডের মনে হয় রিলেটিভের জন্য গোবিন্দ দুটো শাড়ি কিনবে, 1.5 বছর আর কয় বছর। তো কি শাড়ি, কি পারপাসে শাড়ি, সেটাই চলো ওখানটা গিয়ে কিনি, তখন তোমাদেরকে দেখবো। আর এই হলো লিটল গোল্ড রেডি হয়ে গেছে। তো কাকা বেরোলো, কাকার সাথে আমাদের এই লোকাল শপে যাবো। বাবাকে নিবি না? বাবাকে নিবি তো?
বাবাকে নিবি না বাবাকে রেখে যাবি? ওকে জিজ্ঞাসা করছিস বাবাকে নিয়ে যাবি না বাবাকে রেখে যাবি? ওরে বাবা আঙ্গুল কি বেরিয়ে গেছে না ঢুকে লাগলে বলবি। তারপর সে তোর ঠাকুরদার মতন হাত পা কেটে যাবে নখ কাটতে গিয়ে, তাও মুখে একবারও বলবে না প্রিয়াঙ্কা আমার লাগছে, তুমি আস্তে করো। এরকম ছিল। এই ঘরে বসে বসে এই সমস্ত কাণ্ড করতাম আমি আর ভুঙে মিলে। নখ কাটতে দিতাম আর বেশি বেশি করে নখ কেটে চলে যেত। না ওটা টানটানি করে না। যাও কাকাকে কি বল, কাকা কি শাড়ি কিনবে? তোমার অনেক শাড়ি আছে, এটা কাকা কিনবে, তোমার শাড়ি লাগবে না। আর এর সাথে এটা হলো ওই যে স্কার্টের মতন যে শাড়ি বললো ছোট বাচ্চার, সেইটা। তুমি এইটা যদি বলো এইটা, আর না বেনারসি আছে মানে এইটুকু বাচ্চাদেরই বেনারসি বা এর অ্যাক্সেস। আচ্ছা তাই এটা কি রাখবে একটা পাশে? এখানে লিটল গোল্ডের বয়সী একটা বেবি রয়েছে আর একটা রয়েছে একটু লিটল গোল্ডের থেকে বড়, তো মিলিয়ে মিশিয়ে সবই রকম নিয়েছি। এদের তো গায়ের সাইজের ব্লাউজই পাওয়া যায় না, সারা মার্কেট আমি তন্ন করে খুঁজেছি যে ব্লাউজ পাওয়া যায় কিনা। তারপর আমি বলেছি ছোট বেবিটার জন্য যে ব্লাউজটা কেনা হয়েছে মানে রেডি শাড়ি, ওইটাই বড় বেবিটার হয়ে যাবে, নাহলে গোবিন্দ তো ব্লাউজ না কিনে নিয়ে আসবেই না। এটা হলো রেডি সেট, এটা হলো তুতে কালারে নেওয়া হচ্ছে। আর ওর দিদি যে বড় দিদিটা রয়েছে ওর জন্য তুতে কালারই সেট নেওয়া হয়েছে। রানী কালার ফার্স্টে নিতে গিয়ে তারপর তুতে কালার নেওয়া হয়েছে। বেনারসি বুঝেছো? তাহলে রেডি একটা নাও, ছোট বাচ্চা তো ওকে তাহলে স্কার্টের মতন করে দিতে পারবে, এর থেকে অনেক ছোট। এর হাফ না বিন্দার না বিন্দার ছদির দেয়া এই শাড়ি একটা রয়েছে আর একটা শাড়ি রয়েছে, পরে নি পরে লাগলে আমি তোমায় বলো কেন বিন্দাকে একটা বেনারসি। সবজির দোকানে আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, এবার একটা ব্লাউজ লাগবে, সেই ব্লাউজটা খোঁজা হচ্ছে। একটা বেনারসির সাথে ব্লাউজ পাওয়া গেছে, আরেকটার সাথে পাওয়া যায়নি। কতদিন পরে যে আসলাম সবজির দোকানটায়। পটল কত করে তোমার এগুলো? 200 টাকা? বাবা আমি খাবো না এখন পটল খাবো না। আর কাঠি কত? কাঠি আজ মনে হয় প্রায় কয় মাস, 1.5 মাস 1.5 মাস পরে মনে হয় আমি এই সবজির দোকানে আসলাম। তো এসে যা যা সবজি ছিল তোমাদের গোপুদার প্রিয় সবজি, তারপর লিটল গোল্ডের যে সমস্ত সবজি লাগে ডেলি বেসিসে দেওয়া হয় সেই সমস্ত সবজি, আর দেখছিলাম মিষ্টি মানে ছোট কচি কুমড়ো, এটা আমার খুব ভালো লাগে ভাতে সিদ্ধ খেতে, আমার বাবারও খুব প্রিয়, মার প্রিয়, এবং ওদের সাথে খেতে খেতে না আমারও প্রিয় হয়ে গেছে। বিয়ের আগে এই সমস্ত রান্না করলে খেতাম না, বিয়ের পর এগুলো খাওয়ার মর্মটা আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে। কি পচা কুমড়ো কিনে নিয়ে এসছো বাজার থেকে? এক দেবো ওখানে বলো সস্তায় কুমড়ো কিনে নিয়ে এসছো। এখানে অনেক টাকা সবজি আছে, তোমাদের বলছি না কত অ্যামাউন্ট। এটা হলো একদম অর্ধচন্দ্রাকৃতির কুমড়ো, মিষ্টি কুমড়ো, এগুলো আর বের করবো না কিছু, কারণ ফ্রিজে রাখতে অসুবিধা হবে। আর এখানে একটা লাউ কিনেছি, এই দেখো দুজনের সংসারের স্বাদের লাউ, এটা দুজনের সংসারের। আচ্ছা বাঁধাকপিটা 2 জন না 3 জন? ও হ্যাঁ 3 জন, কিন্তু মেয়ে তো খায় না না। আর এখানে যে কাঠি কচু, এটা তোমাদের বন্ধুরা ভালো খায়। চিংড়ি মাছ রয়েছে আমাদের ফ্রিজে। আর অনেক দিন ধরে বলছিলাম না তোমাদের যে লাল ক্যাপসিকাম খেতে মন চাইছে, সারা মানে শীত চলে গেল খেলাম না, তো একটা কিনেছি, জানি না কত দাম নিয়েছে। তারপর নিজের হাতেই পছন্দ করেছি, পচা দেখো নিজের হাতেই নিয়েছি, ওর যে মানে দোষ দেবো তা না। কাঁচকলা, আলু, আর এটা হলো মেথি শাক, মেথি শাকগুলো 2 আটি 10 টাকায় দিয়েছে, কিন্তু একটু পচা পচা এরকম রয়েছে। আর এটা হলো স্টেশনের ওখানটা বলেছিল ক্যাপসিকাম 10 টাকায়, এর কথা পেয়েছি ক্যাপসিকাম ওর কাছ থেকে নিয়ে। আর ব্যানানা খেতে তোমাদের লিচুই গোল চাইছিল রাস্তায়, তাই ব্যানানা কিনেছি। এই হলো সবজি, আর এর ভেতরে আরো অনেক অনেক সবজি আছে। একটু আমের চাটনি করবো, আগের দিন ছন্নর কেনা 1 পিস আম রয়েছে, 8 পিস আম দিয়ে একটু চাটনি বানাবো। কি হচ্ছে? অল্প করে খাও, একবার অত খাচ্ছ কেন? অল্প অল্প করে ব্যানানা খাও, দেখেছো? থাক এরকম থাক। পেঁপে আছে, গাজর আছে, তোমাদের লিটল গোল্ডের মিষ্টি আলু আছে, এই সমস্ত আছে। গাজর জানো তো 2 রকমের হয়, এটা হলো হালুয়া খাওয়ার গাজর, এটা গাজরের হালুয়া খাওয়ার গাজর, এই রেড ইয়েটা। আর অরেঞ্জিস যেটা, এটা হলো তোমার নর্মাল ফ্রাইড রাইসের খাবার, এটা হলো গাজরের হালুয়া খাওয়ার রেড গাজর। গাজরের হালুয়া এই শীতে খেলাম না, ওর কাছে মানে ইচ্ছা করছিল যে নিয়ে আসি। ওপাশে সমস্ত সবজি টবজি তুলে লিটল গোলকে খাইয়ে ফ্রেশ করিয়ে ভাবলাম এই ঘরে খাটটার একটা ব্যবস্থা করি, কারণ খাটটার এমন অবস্থার হয়ে রয়েছে মানে 5 মাস বাদে গিয়ে এই খাটে বিছানা চাদরটা আমি পাল্টাতে পারলাম, কারণ স্পন্সারের আগারোর মানে ব্র্যান্ডের যে সমস্ত জিনিসপত্র সব এই খাটের উপর জ্যাম করা থাকে। তো খাটটার পরিষ্কার করে ভালো করে ঝাড়টার দিয়ে আমাদের আবার বুধবার যাওয়া রয়েছে মসলন্দপুরে আমার মাসির বাড়িতে গৃহপ্রবেশ, তো সেই সমস্ত গিফট কিনতে যাওয়া হবে বলে পূজার সাথে সমস্ত আলাপ আলোচনা করে সব রেডি করে রেখে দিচ্ছে। আবার বাবার জন্মদিন রয়েছে, গোপুচন্দ্রের জন্মদিন
জন্মদিন, আমার অ্যানিভার্সারি সব পরপর এই মাসে রয়েছে। তো ভীষণ ফাটাফাটি সমস্ত ব্লগ আসবে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর দেখো খুঁজতে খুঁজতে অনেক আগের এই দেখতে পাচ্ছ ফ্লাওয়ার মোটিভ করা এই যে হয় না কুশানগুলো, কুশানের কভার পেয়েছি। বাড়িতে কোনো অকেশন হলেই নেক্সট টাইম পাতবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা কিন্তু আমার কেনা নয়, এটা পূজা এক টাইম মনে হয় কোনো একটা জায়গা থেকে কিনেছিল, তো আমি 2 পিস রেখেছিলাম। আজকের মতন যাচ্ছি, খুব তাড়াতাড়ি কালকে দুপুর 2টোর সময় আসবো। বাই।